নেটে ব্যাট করা রিয়াদের সাথে শামীমের দেখা হয়েছে আগেই, কিন্তু দুজনের খুনসুটি দেখা গেল একটু পর। শামীমকে রিয়াদ দেখাচ্ছিলেন কিভাবে শামীম রিভার্স সুইপ খেলে। রিয়াদ ব্যাট হাতে ঠিক যেন শামীমের মতোই কপি করলেন, আর শামীম তা দেখে হেসেই শেষ। এমন হাসি আনন্দেই রিয়াদের ব্যাটিং সেশন কেটেছে মিরপুরের একাডেমি মাঠে বৃষ্টি নামার আগে। পানির বোতল হাতে শামীম পাটোয়ারি সামনে এগিয়ে যাচ্ছেন। একটু এগোতেই দেখা গেল কাকে দেখে তিনি সামনে এগোচ্ছিলেন। মাহমুদুল্লাহ রিয়াদ অনেকদিন পর মিরপুরে, তাকে দেখেই শামীম এগিয়ে গিয়ে জড়িয়ে ধরলেন। এরপর রিয়াদের হাত থেকে তার ব্যাট নিয়ে একটু নেড়েচেড়ে দেখছিলেন শামীম। অট্র হাসিতে হাত থেকে ব্যাট ফেরত দিতেই রিয়াদ এগিয়ে গেলেন আবার নেটের দিকে। যে নেটে রিয়াদ ব্যাটিং করছিলেন তার পাশের নেটে তালহা জুবায়ের এবাদতকে অনুশীলন করাচ্ছিলেন। রিয়াদের ব্যাটিং এর মাঝেই দুজন অনেকক্ষণ এভাবে আলাপও করলেন। দূর থেকে তাদের কথা শুনতে না পাওয়া গেলেও বোঝা যায় কি নিয়ে কথা হতে পারে দুজনের। রিয়াদ হয়তো তার পরিকল্পনার কথাই শেয়ার করছিলেন, অথবা তালহা জুবায়ের জানতে চেয়েছিলেন কিভাবে এগোচ্ছে সবকিছু। কদিন আগেই বিসিবি থেকে রিয়াদকে প্রস্তাব দেয়া হয়েছিল ম্যাচ রেফারির কোর্স করতে, তবে রিয়াদ আরও কিছুদিন খেলার ইচ্ছের কথা জানিয়ে সম্মানের সাথে বিসিবিকে না করেছেন। বিসিবিও রিয়াদের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন, তবে তারও আগে রিয়াদ মুশফিক বর্তমান বিসিবি বস আমিনুল ইসলাম বুলবুলকে তাদের কোচিং ক্যারিয়ার নিয়ে জানতে চেয়েছিলেন। তাই নেটে এসে যেন সেই কোচিংয়েই মনোযোগ বেশি। এক জুনিয়রকে ব্যাটিং পরামর্শ দিচ্ছিলেন নেটে। শরীরের দিকে তাকালে কে বলবে রিয়াদ এখন আর ২২ গজে দেশকে প্রতিনিধিত্ব করেন না, তবে বয়স যে হয়েছে সে কথা তো আর কারো অজানা নয়। তাই সময় মতোই ছেড়েছেন আন্তর্জাতিক ক্রিকেট। রিয়াদ এখনো আছেন ক্রিকেটের সাথে, তবে তা শুধুমাত্র ঘরোয়াতে। সামনে এনসিএল টি-20-র জন্য এভাবেই একাডেমির নেটে নিজেকে প্রস্তুত করছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। অনুশীলনের মাঝে বৃষ্টি নামতে এভাবেই দৌড় দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। আর নিজেই দৌড় দিয়ে একা বাঁচবেন তা নয়, সবার আগে নিজের প্রিয় ব্যাটকে সেফ রাখতে হবে। তাই দৌড় দিয়ে সবগুলো ব্যাট হাতে নিয়ে দৌড়ের স্পিড আরও বাড়িয়ে দিলেন। ক্রিকেটারদের কাছে তার ব্যাট কতটা প্রিয় তা চোখে না দেখলে বিশ্বাস হবে না। আজ ব্যাট হাতে নয়, নিজেকে সময় দিলেন রানিং আর জিমে। এর মাঝেই একটু এদিক সেদিক ঘুরছিলেন শামীম পাটোয়ারি। শামীমের আন্তর্জাতিক ক্যারিয়ার খুব বেশি দিনের না হলেও এরই মধ্যে তার আলাদা একটা পরিচয় তৈরি হয়েছে। নিজের দিনে শামীম দলের জন্য কি করতে পারেন সেই অভিজ্ঞতা হয়েছে ক্রিকেট প্রেমীদের। একাডেমির নেটে পেস বোলিং কোচ তালহা জুবায়ের সাথে এভাবেই ক্যামেরায় ধরা পড়েন শামীম পাটোয়ারি। বৃষ্টি শেষ না হতে যাবার জন্য বের হয়ে পড়লেন শামীম পাটোয়ারি। একাডেমি ভবন থেকে হেঁটে এসে নিজের কালো গাড়িতে শামীম ধরেন বাড়ির পথ। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলের এই সদস্য এরই মধ্যে বড়দের ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। শুধু শামীম নয়, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলের আরও অনেক সদস্য তাদের আন্তর্জাতিক অঙ্গনের পথ চলাকে টেনে আনছেন উপরের দিকে।